তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে। তো তোমরা যারা বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান ভ্যাকেন্সির যারা ওয়েট করছিলে, তো তোমাদের কিন্তু এখানে ফাইনালি বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের যে তোমাদের শর্ট নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু নোটিফিকেশানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের টোটাল কতগুলি পোস্টে নিয়োগ করা হবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হবে এবং কোন কোন পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে কোয়ালিফিকেশান কি থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বয়স কি চাওয়া হয়েছে, হাইট, চেস্টের কথা কি বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এই শর্ট নোটিফিকেশানে ফুল ডিটেলস দেওয়া হয়েছে। শুধুমাত্র এক্সামের যে তোমাদের সিলেবাস এবং তোমাদের এখানে এক্সামের যে প্যাটার্ন এবং তোমাদের সিলেকশন কয়টি ধাপে করানো হবে, তো সেটি কিন্তু তোমাদের এই শর্ট নোটিফিকেশানে দেওয়া হয়নি। শুধুমাত্র তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস দেওয়া হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, বয়সের কথা বলা হয়েছে এবং হাইট, চেস্টের তোমাদের ডিটেলস দেওয়া হয়েছে। তো আমরা কিন্তু আজকে এই শর্ট নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেলস আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে, টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো সবার প্রথমে তোমরা অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান, সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি দেখে নাও যে তোমাদের এখানে নোটিফিকেশানে কি বলা হয়েছে। তো দেখো সবার উপরে তোমাদের এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এরপর নিচে বলা হয়েছে ডাইরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স। নিচে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান ইন বর্ডার সিকিউরিটি ফোর্স। তোমাদের এখানে ইয়ার বলা হয়েছে 2024-25। তো তোমাদের কিন্তু এখানে বিএসএফে কিন্তু নিয়োগ করা হচ্ছে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে 2024-25 জন্য তোমাদের এখানে নিয়োগ করা হবে। এরপর নিচে দেখো বাঁদিকে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন ফর ফিলিং আপ। তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 3588টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এই ভ্যাকেন্সির মধ্যে ছেলেদের জন্য টোটাল এখানে বলা হয়েছে 3406টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং মেয়েদের জন্য বলা হয়েছে 182টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে, মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে আবেদন করতে পারবে, তারই কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে ফর দি পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান এক্সাম 2024-25। এখানে বলা হয়েছে অফ ফলোয়িং পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান ইন বর্ডার সিকিউরিটি ফোর্স। তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে, লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে, 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 69,100 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে। এর সঙ্গে সঙ্গে আদার্স যে তোমাদের অ্যালাউন্স রয়েছে সেই আদার্স অ্যালাউন্স যোগ হবে। তো তোমাদের কিন্তু এখানে কনস্টেবল জিডির যে তোমাদের যে স্যালারি, সেই স্যালারি কিন্তু সেম স্যালারি দেওয়া হবে, লেভেল 3 বেতন দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে যে ভ্যাকেন্সির যে ডিটেলস, সেই ভ্যাকেন্সির ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। দেখো এখানে বলা হয়েছে মেল, তো ছেলেদের জন্য প্রথমে এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে, ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি, এরপর টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এখানে প্রথমে এখানে তোমাদের পোস্ট বলা হয়েছে কনস্টেবল কোবলার। তো তোমাদের এখানে কনস্টেবল কোবলার পোস্টে টোটাল এখানে 65টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর কনস্টেবল টেইলার পোস্টে তোমাদের টোটাল এখানে 18টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। কার্পেন্টার ট্রেডে তোমাদের এখানে বলা হয়েছে 38টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। কনস্টেবল প্লাম্বার পোস্টে তোমাদের এখানে 10টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। কনস্টেবল পেন্টার পোস্টে তোমাদের এখানে 5টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে কনস্টেবল ইলেকট্রিশিয়ান পোস্টে তোমাদের এখানে 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর কনস্টেবল কুক, তো তোমাদের কিন্তু এখানে কনস্টেবল কুকে সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, 1462টি তোমাদের টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার, তো তোমাদের এই পোস্টে বলা হয়েছে 699টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর কনস্টেবল ওয়াশারম্যান পোস্টে তোমাদের টোটাল এখানে 320টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর কনস্টেবল বারবার পোস্টে তোমাদের এখানে টোটাল এখানে বলা হয়েছে দেখো 115টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর কনস্টেবল সুইপার পোস্টে তোমাদের টোটাল এখানে 652টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর কনস্টেবল ওয়েটার পোস্টে তোমাদের টোটাল এখানে 13টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। কনস্টেবল পাম্প অপারেটর পোস্টে তোমাদের 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর কনস্টেবল আপ হোলস্টার, তো তোমাদের এই পোস্টে বলা হয়েছে 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর কনস্টেবল খোঁজি পোস্টে তোমাদের টোটাল এখানে 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো সব পোস্টগুলি মিলিয়ে টোটাল তোমাদের এখানে বলা হয়েছে ছেলেদের জন্য 3406টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর ফিমেলদের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা মেয়েরা রয়েছো, তো মেয়েদের জন্য কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তার ফুল ডিটেলস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে প্রথম পোস্ট বলা হয়েছে মেয়েদের জন্য কনস্টেবল কোবলার, তো তোমাদের এই পোস্টে টোটাল 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর
কনস্টেবল কার্পেন্টার পোস্টে তোমাদের এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, কনস্টেবল টেইলার পোস্টে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, কনস্টেবল কুক পোস্টে মেয়েদের জন্য এখানে 82টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার পোস্টে মেয়েদের জন্য 38টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, কনস্টেবল এখানে ওয়াশারম্যান পোস্টে এখানে 17টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, কনস্টেবল বারবার পোস্টে তোমাদের এখানে 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর কনস্টেবল সুইপার পোস্টে মেয়েদের জন্য এখানে 35টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো টোটালে এখানে বলা হয়েছে 182টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো সব পোস্ট মিলিয়ে ছেলে এবং মেয়ে সব পোস্ট মিলিয়ে তোমাদের এখানে 3588টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর নিচে দেখো তোমাদের এখানে নোট দিয়ে 1 নাম্বার দিয়ে বলা হয়েছে দি অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি। তো তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের আবেদন ফর্মটি কিন্তু অ্যাকসেপ্ট করা হবে। যারা অনলাইন মোডে আবেদন করবে তো তাদেরই কিন্তু এখানে তোমাদের যে অনলাইন যে ফর্মটি সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এই ভ্যাকেন্সিটি কিন্তু ইনক্রিজ কিংবা ডিক্রিজ করা হতে পারে, ভ্যাকেন্সি বাড়া কিংবা কমানো হতে পারে। তো কমানোর সম্ভাবনা কিন্তু সবথেকে কম, কারণ তোমরা সকলে জানো বেশিরভাগ ভ্যাকেন্সি কিন্তু তোমাদের যখন রিলিজ করা হয় তো তোমাদের এখানে ফিজিক্যাল কিংবা রিটেন এক্সাম হওয়ার পর কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি হয়। তো তোমাদের এই ভ্যাকেন্সির ক্ষেত্রেও কিন্তু এখানে বলা হয়েছে ভ্যাকেন্সি কিন্তু এখানে বাড়ার সম্ভাবনা রয়েছে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে লাস্ট ডেট ফর অ্যাকসেপ্টেন্স অফ অ্যাপ্লিকেশনস উইল বি 30 days ফ্রম দি ডেট অফ, এখানে বলা হয়েছে পাবলিকেশন অফ দি অ্যাডভার্টাইজমেন্ট ইন দি এমপ্লয়মেন্ট নিউজ পেপার। তো তোমাদের এখানে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে যেদিন তোমাদের নোটিশ প্রকাশ করে দেওয়া হবে সেই দিন থেকে তোমাদের আবেদন স্টার্ট হবে এবং সেই দিন থেকে 30 দিন পর্যন্ত তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে। 30 দিন পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ 1 মাসের তোমাদের টাইম দেওয়া হবে এখানে আবেদন করার জন্য। নিচে তোমাদের এখানে বলা হয়েছে এলিজিবিলিটি কন্ডিশন। তো তোমাদের এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে। তো 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা সকলে জানো তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত তোমরা বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের কিন্তু ছাড় পাবে। তো এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবাই, 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় তোমরা কিন্তু এখানে 18 থেকে 28 বছর পর্যন্ত এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। এখানে তোমাদের কোন কোন পোস্টে আবেদন করার জন্য কি এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তার ফুল ডিটেলস দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে কনস্টেবল এখানে কার্পেন্টার, এরপর কনস্টেবল প্লাম্বার, এরপর এখানে কনস্টেবল পেইন্টার, কনস্টেবল এখানে ইলেকট্রিশিয়ান, এরপর এখানে বলা হয়েছে কনস্টেবল পাম্প অপারেটর, এরপর এখানে বলা হয়েছে কনস্টেবল আপহোলস্টার। তো তোমরা যারা এই সব পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য এখানে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড। তো যে কোনো বোর্ড থেকে তোমাদের 10th পাস করা থাকতে হবে। 10th পাসের সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বলা হয়েছে 2 ইয়ার অর্থাৎ 2 বছরের তোমাদের কিন্তু এখানে আইটিআই পাসের সার্টিফিকেট থাকতে হবে, অথবা তোমাদের যদি এখানে 2 বছরের আইটিআই পাসের সার্টিফিকেট যদি না থাকে 1 ইয়ার অর্থাৎ 1 বছরের যদি এখানে তোমাদের আইটিআই পাসের সার্টিফিকেট থাকে তাহলে তোমরা কিন্তু এই সব পোস্টে কিন্তু আবেদন করতে পারবে, তারই কথা বলা হয়েছে। এবং তোমরা যারা শুধুমাত্র 10th পাস করেছো তো তাদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে কনস্টেবল এখানে কোবলার, এরপর এখানে বলা হয়েছে কনস্টেবল টেইলার, কনস্টেবল এখানে ওয়াশারম্যান, কনস্টেবল বারবার, এরপর এখানে বলা হয়েছে কনস্টেবল সুইপার, এরপর এখানে বলা হয়েছে কনস্টেবল খোঁজি। তো তোমরা যারা এই সব পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য এখানে শুধুমাত্র কিন্তু তোমাদের 10th পাস চাওয়া হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড। তো যে কোনো বোর্ড থেকে শুধুমাত্র যাদের 10th পাস করা রয়েছে তো তোমরা কিন্তু এই সব পোস্টে কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে তোমরা যারা এই সব পোস্টে আবেদন করবে তো পরে তোমাদের কিন্তু এই পোস্টের কিন্তু যে নলেজ সেই নলেজ কিন্তু থাকতে হবে, অর্থাৎ এই সব পোস্টে তোমাদের কিন্তু ট্রেড টেস্ট তোমাদের কিন্তু পরে চেক করা হবে। এরপর দেখো তোমাদের এখানে 3 নাম্বার দিয়ে বলা হয়েছে তোমরা যারা এই সব পোস্টে আবেদন করবে সবথেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের কুক পোস্টে দেওয়া হয়েছে। তো তোমরা যারা কনস্টেবল কুক পোস্টে যারা আবেদন করবে এরপর এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার, এরপর এখানে কনস্টেবল ওয়েটার, তো এই সব অর্থাৎ এই 3টি পোস্টে তোমরা যারা আবেদন করবে তো তাদের কিন্তু অবশ্যই 10th পাস করা থাকতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে। মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে NSQF লেভেল 1 এর যাদের সার্টিফিকেট রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো 10th
প্লাস যাদের এখানে NSQF লেভেল 1 এর সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু এখানে এই সব পোস্টে আবেদন করতে পারবে। কুক, এরপর এখানে ওয়াটার ক্যারিয়ার এবং ওয়েটার পোস্টে আবেদন করতে পারবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর দেখো নিচে তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা যারা ছেলেরা রয়েছে, তো ছেলেদের জন্য বলা হয়েছে মিনিমাম 165 সেন্টিমিটার হাইট হতে হবে। চেস্ট বলা হয়েছে 75 সেন্টিমিটার নর্মালের চেস্ট হতে হবে এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। তো 75 থেকে তোমার চেস্ট কিন্তু এখানে 80 সেন্টিমিটার করতে হবে, তার কথা বলা হয়েছে। এবং ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে 156 সেন্টিমিটার হাইট হতে হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা অল ইন্ডিয়ার ST ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে 160 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য কিন্তু এখানে 148 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এবং চেস্ট বলা হয়েছে 75 থেকে 80 সেন্টিমিটার চেস্ট হতে হবে। এরপর এখানে বলা হয়েছে তোমরা যারা হিল এরিয়া থেকে রয়েছে ST ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 158 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য কিন্তু এখানে 147 সেন্টিমিটার হাইট হতে হবে। চেস্ট বলা হয়েছে সেম চেস্ট রাখা হয়েছে 75 থেকে 80 সেন্টিমিটার তোমাদের চেস্ট হতে হবে। এরপর এখানে বলা হয়েছে তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছে ST ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 155 সেন্টিমিটার তোমাদের এখানে হাইট হতে হবে ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য বলা হয়েছে 147 সেন্টিমিটার হাইট হতে হবে। এরপর এখানে বলা হয়েছে তোমরা যারা এই সব এরিয়া থেকে রয়েছে এখানে বলা হয়েছে হিল এরিয়া কিংবা এখানে আসাম, হিমাচল প্রদেশ অ্যান্ড এখানে ইউটি তোমাদের বলে দেওয়া হয়েছে জম্মু কাশ্মীর। এরপর এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে গাড়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠাস তো তাদের জন্য বলা হয়েছে 162.5 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য এখানে 152 সেন্টিমিটার হাইট হতে হবে। চেস্ট বলা হয়েছে 75 থেকে 80 সেন্টিমিটার চেস্ট হতে হবে। এবং তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছে যেরকম এখানে বলা হয়েছে ত্রিপুরা, সিকিম, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয় তো এই সব স্টেট থেকে তোমরা যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 160 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য এখানে 150 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। চেস্ট বলা হয়েছে 75 থেকে 80 সেন্টিমিটার চেস্ট হতে হবে। তো তোমাদের কিন্তু এখানে হাইট চেস্টের ফুল ডিটেলস দেওয়া হয়েছে, তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে। এরপর আসি তোমাদের এখানে আবেদন করার যে তোমাদের ইম্পর্টেন্ট ডেট, যে তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হচ্ছে। তো তোমাদের কিন্তু এখনও এখানে আবেদনের ডেট কিন্তু পাবলিশ করা হয়নি। তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এখানে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে তোমাদের কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হবে। তো যেই দিন তোমাদের নোটিশ প্রকাশ করে দেওয়া হবে সেই দিন থেকে 30 দিন পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো এমপ্লয়মেন্ট নিউজ পেপারে কিন্তু তোমাদের প্রথমে ভ্যাকেন্সির যে নোটিফিকেশন সেটি আসবে, তারপরে কিন্তু তোমাদের BSF এর অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের ফুল নোটিফিকেশন কিন্তু রিলিজ করে দেওয়া হবে। তো যেদিন থেকে তোমাদের এখানে আবেদন স্টার্ট হবে এবং BSF এর অফিসিয়ালি ওয়েবসাইটে যেদিন তোমাদের ফুল নোটিফিকেশন রিলিজ করে দেওয়া হবে তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। এবং তোমাদের এই ভ্যাকেন্সির যে আবেদন খুব তাড়াতাড়ি কিন্তু স্টার্ট হচ্ছে, অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। ছেলে এবং মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে।